নির্বাচন? ওয়েলকাম, তার আশাটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন, তিনি দেশে আসবেন, তিনি দেশের মানুষ। তার মা আমাদের সম্মানিত একজন জাতীয় নেত্রী, তিনি তিনবারের তিনি প্রধানমন্ত্রী। অসুস্থ, তিনি মারাত্মকভাবে অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। তো এই প্রেক্ষাপটে তিনি আসছেন, যদিও অনেক হয়তো আগে আসার তার কোনো কারণ হতে তিনি আসতে পারেননি, 16 মাস পরে তিনি এখন আসছেন। এটা রাজনীতি, আমরা একসাথে যেহেতু আছি, আমরা যেন স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, তার সুস্থতা কামনা করি, তিনি এসে তার দলকে নেতৃত্ব দেবেন, এটাই সবার প্রত্যাশা। তার আসার আগমনকে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা, যেহেতু বিএনপির এখনো অনেক নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে, আপনি কি মনে করেন দলীয় প্রধানের সাথে ওভারঅল রাজনীতিতে একটা পজিটিভ প্রভাব পড়বে? এটা ভবিষ্যতই বলবে আর কি, সময়ের সামনের দিনগুলোই বলবে সেটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথম আসন সমঝোতা করা এবং যোগ্য ব্যক্তিটাকে যথাযথ জায়গাতে দেয়া। তো এই প্রেক্ষাপটে আমাদের আসলে আলোচনা আজকে বেশ কয়েকদিন থেকে আমরা চালাচ্ছি। আমাদের চলমান 8 দলের পক্ষ থেকে এই বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে এবং আলোচনাটা শেষ পর্যায়ে চলে আসছে। আমরা আগামী 2 দিনের মধ্যে আশা করছি, বা 3 দিন লাগতে পারে, এর মধ্যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, যে আলোচনাটা ফাইনাল হয়েছে ওনাদের কাছে পেশ করা হবে, ওনারা সম্মতি দিয়ে দিলে সেটা আমরা ঘোষণা করব। সময় একটু মনে হচ্ছে যে একটু বেশি লাগছে। বিষয়টা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এমন একটা সুন্দর প্রস্তাবনা তৈরি করি, আমাদের যারা দায়িত্ব এটা প্রাপ্ত হয়েছেন, এমন সুন্দর একটা প্রস্তাবনা, যে প্রস্তাবনার মাধ্যমে আমরা যথাযথ সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি। অর্থাৎ যোগ্য ব্যক্তিটাকে যিনি উইন করার সমূহ সম্ভাবনা আছে এবং যে আসনে যার সবচেয়ে ভালো অবস্থানটা আছে, এই অবস্থানটাকে যাতে আমরা এনশিওর করতে পারি, এই জন্য এগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, মত বিনিময় হচ্ছে, 1-to-1 বসা হচ্ছে, আবার একাধিক দলের সাথে বসা হচ্ছে। স্বাভাবিক, এগুলো তো একটা বিরাট বিষয়, সময় লাগে। তো খুব বেশি সময় লেগেছে বলে আমার কাছে মনে হয় না। চেষ্টা করা হচ্ছে যে সব দিক থেকে একটা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত, খুব বিচক্ষণতার সাথে যাতে সিদ্ধান্তটা নিতে পারে, এই কারণেই এই সময়টা লাগছে এবং সেটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আচ্ছা, অনেকদিন আগে সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য দিয়েছিলেন, যদিও সেটা আপনাদের অফিসিয়াল বক্তব্য ছিল না, তিনিও সেটা বলেছেন, যেটা উদাহরণ হিসেবে বলেছিলেন। অনেকে বলছেন যে ইসলামী আন্দোলন দেশ শাসন চেয়েছেন, মামুনুল হক শাসন চেয়েছেন, তো দেখা যায় যে আসনই থাকে না। সেক্ষেত্রে আপনারা আসলে কত আসন সমঝোতায় পৌঁছাবেন, বা এমন কেউ আসন চেয়েছে কিনা যেটা আসলে প্রত্যাশিত না, বরং এটা এক ধরনের জোটের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করে, এই ক্ষেত্রে আসলে আপনার কোন অবস্থা আছে? রাজনীতিতে তো এটা খুবই স্বাভাবিক বিষয় যে নির্বাচন যখন আসে তখন সব দলই চায় যে তার সর্বোচ্চ সংখ্যক আসন দেওয়ার জন্য। 300 আসন টার্গেট থাকে, দলের অবস্থা ভেদে সেটা কম বেশি হয়। তো এটা তো আমরা কাজ করছি, অন্যান্য দলও কাজ করছেন, কিন্তু আমরা যখন একটা সমঝোতার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একই সাথে ইলেকশন করব, একটি আসনে একটি দলের প্রার্থী থাকবেন, বাকিরা তাকে সাপোর্ট করবেন গিয়ে। তো এই জন্য এটা কে কত চাইলেন এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে সেই দলের সেখানে অবস্থান, পাশাপাশি প্রার্থীর অবস্থা, অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী দল যারা আছেন তাদের অবস্থান, এই সবগুলোকে সমন্বয় করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এখানে আসন সংখ্যাটা আমাদের কাছে মুখ্য নয়, কারো কাছে মুখ্য নয়। আমাদের মূল টার্গেট হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক আসনে যাতে আমরা উইন করতে পারি, বিজয়ী হতে পারি। বড় দল হিসেবে জামাত আসলে কতগুলো আসন ছাড় দেওয়ার একটা মানে আপনাদেরই আছে, যে আমরা যেহেতু প্রাইম দল এখানে আপনারা, সেক্ষেত্রে আপনাদের দলীয় কোনো ইয়ে আছে কিনা যে আমরা 100-150 বা এতগুলো আসন ছাড়বো, এমন কোনো ইয়ে আছে কিনা, না, যে বিষয়ে আমরা ঠিক জানি না? এইভাবে আমরা একদম ফিক্স করি নাই যে এত দল এতটা আসনই আমাদের রাখতে হবে। যেখানে যেহেতু আমরা একাধিক সার্ভে করেছি, সার্ভে রিপোর্ট অনুযায়ী জনগণের যে প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি, আকাঙ্ক্ষা, জনগণের যে সমর্থন, সেটা উত্তর বৃদ্ধি পেয়ে আলহামদুলিল্লাহ একটা অসাধারণ মাত্রায় গিয়ে পৌঁছেছে। জামাতের প্রতি একটা বিরাট আকর্ষণ, জামাতের দাড়িপাল্লার প্রতি, জামাত ইসলামের নেতৃবৃন্দের প্রতি, বা যারা প্রার্থী আছেন তাদের প্রতি। তো এই জন্য স্বাভাবিকভাবেই এটা সবাই ফিল করছেন যে জামাতের আসন সংখ্যা বেশি হবে, অন্যান্য দলকে আমরা এটার সাথে অ্যাকোমোডেট করব। তারা কি আপনাদের এই প্রস্তাবে, যেহেতু আলোচনা শেষের দিকে,
ইতিবাচক কিনা, যে আপনারা এত মানে যত সেটা আপনাদের সিদ্ধান্ত কত ছাড়বেন, মানে তারা ইতিবাচক কিনা এই আলোচনা নিয়ে কত, আলোচনা অত্যন্ত ইতিবাচক সবাইকে মনে হচ্ছে। এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা এরকম কোনো ইয়া নেই? কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝি আমাদের ধারণা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক দল আপনাদের সাথে আসতে চাচ্ছে, এটা অনেক দিন ধরে শোনা যাচ্ছে, আপনারা বলছেন যে বাকি হাতে আপনাদের মাত্র 2 দিন। এই যে আপনারা যদি 2-1 দিনের মধ্যে করেন, আসন সমঝোতাতে পৌঁছান, সেক্ষেত্রে অন্য কোনো দল, বিশেষ করে এনসিপির কথাই বলি, আমরা যতটুকু জানি যে তারা আপনাদের সাথে আসছিল এবং বসছে, তারা জোট করার পর এনসিপি বা অন্য কোনো দল আরো আসছে কিনা, আসলে তাদের ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত কি? আসন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে আমাদের 8 দল বা এর বাইরেও অনেক দলের সাথে আমাদের আলোচনা এখন অব্যাহত আছে, সেটা ফর্মালি অথবা ইনফর্মালি। হাতে সময় আছে আমাদের এখনো 5 দিন, পুরো 5 দিন সময় আছে। সুতরাং হয়তো অনেক নতুনত্ব আপনারা দেখবেন, বৈচিত্র্য দেখবেন, আকর্ষণ দেখবেন, যে আরও কে কে 8 দলের বাইরে আরও কে কে আমাদের সাথে আসছেন, সেটাও দৃশ্যমান হবে একই সাথে ইনশাআল্লাহ। এনসিপি আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা এই 8 দলের বা আসার জন্য নতুন করে? 8 দলের বাইরে অনেক দলের সাথে আলোচনা হচ্ছে, এর মধ্যে অনেকেই আছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা নির্বাচনে একটা মানে অশনি সংকেত দেখছি, ছোট ছোট দলগুলো বিলীন হয়ে বিএনপির সাথে চলে গিয়ে, তারা যেহেতু আরপিও সংশোধন হয়েছে, ছোট ছোট দলগুলো বিলীন হয়ে বিএনপির সাথে মিশে গিয়ে একটা প্রতীক নিয়ে নির্বাচন করছে। এটা একটা মানে একটা গণতন্ত্রের, একটা দলের সাথে অনেক নেতাকর্মী থাকে, আমরা দেখছি একটা আসনের আশায় একজন ব্যক্তি দলকে বিসর্জন দিচ্ছে। এটা রাজনীতিতে বাজে উদাহরণ তৈরি হচ্ছে কিনা, এক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি, কিভাবে দেখছেন? ঠিকই, এটা রাজনীতিতে সততা বা আদর্শের প্রতি কমিটমেন্ট, এটাই জনগণ দেখতে চায়। যে আমি একটা দল করলাম, একটা উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে আমার নেতৃত্ব কাঠামো, আমার দলীয় অবস্থান মানুষের কাছে আমি যাচ্ছি। এখন যদি একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্য যদি আমরা এটা করি, এটা স্বাভাবিকভাবেই জনগণের কাছে এটা প্রশ্নবোধক হবে, এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত না। তো এটা যারা করছেন তাদেরকে জনগণের সাথে জবাবদিহি করতে হবে, নিশ্চয়ই তাদের কোনো উত্তর আছে আর কি। আমি মনে করি যে এক্ষেত্রে সব দলেরই একটা সার্টেন টাইম, একটা বিশেষ কারণে আমার অবস্থান পরিবর্তনটা এইভাবে ঠিক না। আমরা জোট করি, আগেও জোট করেছি, এখনও জোট না হলেও একসাথে আমরা করছি, কিন্তু আমার দলকে বিলুপ্ত করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো জনগণ কীভাবে নেন সেটা ভবিষ্যতে বলবে আর কি।